নমস্কার বন্ধুরা, দারুণ একটা সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য। গ্রামীণ ব্যাংকে তোমাদের নিয়োগ করা হচ্ছে 2025 সালে। এর নতুন নোটিফিকেশন তোমাদের ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর সবচেয়ে বড় খবর হলো, এখানে তোমাদের মোট শূন্যপদ 13,217টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনছেন, শুধু আবেদন করলেই সুযোগ পেতে পারেন। মাসিক বেতন 40,000 টাকা পর্যন্ত, বেতন সহ যোগ্যতা মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। বয়স সীমা 18 থেকে 40। আর তোমরা সমস্ত রাজ্য থেকেই অ্যাপ্লাই করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি। এখানে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। শেষ তারিখ 15ই সেপ্টেম্বর 2025। তাই ভিডিওটা মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটিতে আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো কিভাবে আবেদন করবেন, ফর্ম পূরণের সম্পূর্ণ প্রক্রিয়া। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এখান থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশান আউট হয়েছে, এবং যে ওয়েবসাইট থেকে তোমাদের নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশানটা ফুল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। তো এই নোটিফিকেশানটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। স্কেল 1, স্কেল 2, তারপরে স্কেল 3তে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে মাল্টিপারপাস। এখানে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে 1/9/2025 থেকে 21/9/2025, এবং এখানে তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে তোমাদের নভেম্বরে 2025-এই তোমাদের নেওয়া হবে। এর পাশাপাশি তোমাদের যে রেজাল্ট চেক আউট করতে পারবে জানুয়ারি 2026-এর মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট চেক আউট করতে পারবে, এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে নভেম্বর মাসের মধ্যেই। তোমাদের কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই। তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যে, তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, এবং ইন্টারভিউ তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে তোমরা অ্যালটমেন্ট লেটার তোমরা পেয়ে যাবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই। তখন ওই অ্যালটমেন্ট লেটার দিয়ে তোমরা কিন্তু জয়নিং প্রক্রিয়া হয়ে যাবে। 28 নম্বরে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এবং কলকাতা এবং বেঙ্গলি নেপালি, এই দুটো ভাষা তোমরা এক্সাম দিতে পারবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে। যে তোমাদের স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটের তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। তোমরা যদি উত্তরপ্রদেশে অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, হিন্দি, উর্দু বা সংস্কৃত তোমাদের জানতে হবে। তাহলে উত্তরপ্রদেশ গ্রামীণ ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা তোমাদের যে পোস্ট প্রিফারেন্স তোমরা এগুলো দিতে পারো। এখানে তোমাদের পোস্ট প্রিফারেন্স তোমাদের 28টি থাকবে। এখানে প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ। এগুলোর ক্ষেত্রে তোমাদের যে এই স্টেটগুলো বলছি, এই স্টেটে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। ওড়িশা, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, ঠিক আছে, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তারপরে হচ্ছে তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। এই যে কোনো তোমরা স্টেটে অ্যাপ্লাই করতে পারবে, পোস্ট প্রিফারেন্স রাখতে পারবে। সবথেকে এখানে বড় ব্যাপার হলো ন্যাশনালিটি। এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বা সাবজেক্ট অফ নেপাল, এই সাবজেক্ট অফ ভুটানের মধ্যে তোমরা যদি হয়ে থাকো, তোমরাও এখানে আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সি তোমাদের গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025-এ তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা তোমাদের এক্সাম যে কন্ডাক্ট করা হচ্ছে তোমাদের IBPS RRB 2025, এটা তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে। এই ওয়েবসাইট থেকেই তোমাদের কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এখানে পোস্ট তোমাদের গ্রুপ A অফিসার এবং গ্রুপ B অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি এখানে তোমাদের টোটাল 13,217টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লাই মোড, এটা তোমরা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি এখানে তোমাদের 14,000 থেকে শুরু করে 60,500 টাকা তোমরা কিন্তু পার মান্থ স্যালারি পাবে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 21শে সেপ্টেম্বর 2025 তারিখে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট রয়েছে, এবং এখানে তোমরা অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট কী চাওয়া হয়েছে দেখে নাও। মিনিমাম তোমাদের যদি 21 বছর হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ম্যাক্সিমাম তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে। যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তোমরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রথমে তোমাদের প্রিলিমস এক্সাম নেওয়া হবে, অফিস অ্যাসিস্ট্যান্ট বা অফিস স্কেল 1-এ তোমাদের এক্সাম নেওয়া হবে, প্রিলিমস এক্সাম। তারপর তোমাদের অল পোস্টের ক্ষেত্রে তোমাদের মেন্স এক্সাম নেওয়া হবে। সিঙ্গেল এক্সাম তোমাদের অফিস স্কেল 2 এবং 3-র ক্ষেত্রে নেওয়া হবে সিঙ্গেল এক্সাম, শুধু একটা এক্সাম নেওয়া হবে অফিস সেল 2 এবং 3-র ক্ষেত্রে। ইন্টারভিউ তোমাদের কোন কোন মানে অফিসারের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হবে, অফিস স্কেল 1, 2 এবং 3-র পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে ইন্টারভিউ নেওয়া হবে।
এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেখান থেকে তোমাদের সিলেক্টেড হবে। জয়েনিং লেটার তোমরা কিন্তু ইমেল আইডিতে পেয়ে যাবে, অথবা তোমাদের গ্রামীণ ডাক সেবকে তোমাদের চলে আসবে, তোমাদের পোস্ট অফিসে, মেইন পোস্ট অফিসে তোমাদের চলে আসবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট কী কী ডকুমেন্ট তোমাদের চাওয়া হয়েছে: আধার কার্ড, ভ্যালিড আইডি প্রুফ তোমাদের লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে, মানে রিসেন্ট তোমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবে, তারপর সিগনেচার তোমরা করবে, সিগনেচার করে তোমরা আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট বা ক্লাস 12-এর মার্কশিট তোমাদের আপলোড করতে হবে সার্টিফিকেট সহ, ঠিক আছে, সার্টিফিকেটটা এগুলো তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, আর যারা তোমরা গ্র্যাজুয়েশন পাশে অ্যাপ্লাই করবে, গ্র্যাজুয়েশনের ডিগ্রির সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে। আর যাদের তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেটটা এখানে শো করাবে, SC ST বা OBC যদি হয়ে থাকো। তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চা হয়েছে অফিসার পোস্টে স্কেল 2 এবং 3 পোস্টের ক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লাই করবে সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, অথবা তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে এর আগের পোস্টগুলো যে বললাম 1 পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না। তারপরে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের লাগবে। এবার চলে আসি তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে কোন কোন পোস্টের ক্ষেত্রে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। অফিস স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। স্কেল অফিসার 2 জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার, এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের পাশে দুই বছর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে অফিস স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পোস্টে তোমাদের ডিগ্রি রয়েছে, তার সাথে তোমাদের রিলেটেড ফাইল 1 থেকে 2 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসার স্কেল 3-তে সিনিয়র ম্যানেজার পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েটের পাশে 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার সময় উচ্চ মাধ্যমিক পাসটা সিলেক্ট করবে। তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে সেই অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কাটাতে হবে, সেটা জেনারেল এবং OBC এবং EWSদের ক্ষেত্রে 850 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। SC STদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 175 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট মোড এটা তোমরা অনলাইনেই পেমেন্টটা করতে পারবে। সবথেকে বড় ব্যাপার হলো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিটাই তোমাদের কিন্তু অনেক বেশি নেওয়া হচ্ছে। এটার জন্য আপনার কি মতামত কমেন্টে জানাবেন। ইম্পর্টেন্ট ডেটস তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছে তোমাদের 1 সেপ্টেম্বর 2025-এ এবং লাস্ট ডেট চলবে তোমাদের 21 সেপ্টেম্বর 2025 তারিখে। তো এই তারিখের আগে আবেদনটা করে নেবেন। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং নোটিফিকেশান আমি কিন্তু সেই লিঙ্ক দিয়ে দেবো, নোটিফিকেশানের লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবেন এবং ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।